এখন ক্যারামেলের মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একেবারে অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। রাধে রাধে বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো সুজির অমৃতভোগ। এই সুজির অমৃতভোগ এতটাই খেতে সুন্দর হয়, একদিন যদি আপনারা বানিয়ে খান 10 দিন মুখে লেগে থাকবে। আজকের এই সুজির অমৃতভোগ কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। সুজির এই অমৃতভোগ বানানোর জন্য এখানে আমি বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এখানে কিন্তু কোনো রকমভাবে সুজির পরিমাপ নেই, আপনারা যতটা পরিমাণ বানাবেন ঠিক ততটা সুজি নিয়ে নেবেন। এখন দেখিয়ে দিই সুজিটা ঠিক কেমন। দেখুন, একদম ছোট দানা সুজি নিতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো সেদ্ধ হতে অনেক দেরি হবে। যদি বড় দানার সুজি নেন সেক্ষেত্রে সুজিগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এখন সুজিগুলো শুকনো কড়ায় ভেজে নেব। গ্যাসটা জ্বলিয়ে একটা কড়া বসিয়েছি, শুকনো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটু ভেজে নেব। সুজি এখানে খুব একটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ মুখ ফাটিয়ে, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর 2-1 বার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তবে খেয়াল রাখবেন যেন সুজিটা পুড়ে না যায়, তাহলে কিন্তু সুজির এই অমৃতভোগটা খেতে খুব একটা ভালো লাগবে না। এখন আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। সুজিটা কড়া থেকে নামিয়ে নেওয়ার পর যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা কিন্তু হালকা গরম রয়েছে। সুজির সঙ্গে দুধটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর সুজির এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপ দিয়ে রেখে দেব। সুজিটা ততক্ষণে দুধের মধ্যে ভেজানো থাক। এদিকে গ্যাসটা ধরিয়ে আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। ঘি ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে কিছুটা কাজু, আমন্ড আর কিশমিশ দিয়েছি, দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি। দেখুন কিশমিশগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ফুলে গেছে। এখন ঘি সমেত ড্রাই ফ্রুটসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জল। আজকে সুজিটাতে আমি ক্যারামেল বানিয়ে চিনিটা ব্যবহার করব, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনির কোনো পরিমাপ নেই, আপনারা অবশ্যই করে চিনিটা যে যার পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন চিনিটা একটু চারিদিকে চাড়িয়ে দিয়ে আর কোনো রকমভাবে নাড়াচাড়া করব না, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায়। অনবরত নাড়াচাড়া করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এর থেকে আর বেশি ক্যারামেলটাকে লাল করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এখন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এখন ক্যারামেলের মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একেবারে অনেকটা দেওয়া যাবে না, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। ক্যারামেলের মধ্যে এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। 500 গ্রাম দুধ জাল করে তার মধ্যে 2টো 10 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু পুরোপুরি দুধ দেইনি, হাফ বাটির মতন দুধ রেখে দিয়েছি। এটা আমি লাস্টে ব্যবহার করব বলে। খুব ভালোভাবে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এখন এই ভিজিয়ে রাখা সুজি এর মধ্যে দিয়ে দেব। ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করব, কারণ যেহেতু সুজি রয়েছে তাই খুব তাড়াতাড়ি
বসে যাবে। অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে সুজিটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন সুজির এই অমৃতভোগের কালারটা কতটা সুন্দর এসেছে, যেহেতু আমরা ক্যারামেল বানিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে চিনিও দিতে পারেন যদি ক্যারামেল বানানো ঝামেলা মনে হয়, আর তা না হলে সুন্দর কালারের জন্য আপনারা এখানে গুড় বাতাসাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর যেই ঘিটা রেখেছিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হাফ বাটি লিকুইড দুধটা রেখেছিলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। আমি এখানে লবণ ব্যবহার করেছি। মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে সুন্দর একটা স্বাদ আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সুজির এই অমৃতভোগটা কড়া থেকে নামিয়ে নেওয়ার পর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য ভেজে রাখা কিছুটা কাজু কিশমিশ আমন্ড এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দরভাবে সুজির মধ্যে একটা স্তর পড়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এর এই অমৃতভোগটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে থাকা একদম কম উপকরণে কম সময়ে বানিয়ে নিতে পারবেন, আর খেতে তো অসাধারণ সুন্দর লাগে। কেমন লাগে আমার কথা নয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের এই সুজির অমৃতভোগ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।